আগুন আগুন, এত আগুন কেন এখানে? আমার পিপাসায় মুখটা জ্বলে যাচ্ছে, পানি দাও পানি। এই পাপিষ্ঠ আত্মা, তোমাকে এখানে কেউ পানি দেবে না। তুমি দুনিয়াতে কি করেছো একবার তাকিয়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেন সেই সময়, যেই সময়ের মানুষগুলো জাহেলি যুগের সেই ঘোর তমস্যায় আচ্ছন্ন, যেই সভ্যতার মানুষগুলো চুরি ডাকাতি মদ জুয়া নারী ধর্ষণ কন্যা সন্তানকে জীবন্ত কবর পর্যন্ত দিত, যেই সভ্যতার মানুষেরা লুটতরাজ করা লুটে পুটে খাওয়া তার জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই সভ্যতার মানুষগুলোকে পরিবর্তন করে দেওয়ার জন্য, জাতির ভাগ্যের পরিবর্তন করার জন্য। ভাইজান ভাইজান, আপনি এখানে বসে, আপনার বাড়িতে আপনার মা অসুস্থ, আপনি জানেন না? ভাইজান তুমি আমাদের উপর রহম করো আল্লাহ। আরে ভাইজান, আপনি কি আমার কথা শুনতেছেন? আরে ভাই, আমার মা অসুস্থ হয়েছে, তাতে তোমার সমস্যা কি? হ্যাঁ, মাটা তোমার না আমার? হ্যাঁ, যত সব। আরে আমার মা বৃদ্ধ হয়েছে সেটা তো আমি জানি, সে অসুস্থ, তার বয়স হয়েছে, সে আল্লাহ দিলের কোন দিন যে আল্লাহ তাকে তুলে নেবে, এগুলা নিয়ে আমি কোনো চিন্তা করতেছি না। আমি এখন ওয়াজ শুনতেছি, আমি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেছি। তুমি এখান থেকে যাও তো, যাও। ভাইজান আপনি এটা কথা বললেন? আরে ভাই, কেন বিরক্ত করছো? শোনো, এরকমকে বিরক্ত করলে কিন্তু কানের গোড়ায় একেবারে থাপ্পড় মারবো, জানো তুমি? যাও এখান থেকে। ঠিক আছে ভাইজান, আমি গেলাম। আল্লাহ, তুমি আমাদের উপর রহম করো আল্লাহ। আল্লাহ গো, তুমি আমাদের জান্নাত দান করো আল্লাহ। আল্লাহ গো, ও আল্লাহ, কিয়ামতের দিন কি হবে আল্লাহ? তুমি আমাদেরকে রহমত করো আল্লাহ। আল্লাহ, আমাদেরকে জান্নাত দান করো আল্লাহ। আল্লাহ, তুমি রহমান রহিম, গফুরুর রহিম। এ হেরে, আবার ভণ্ড হুজুরের সামনে পড়লাম। ওই দেখ ভণ্ড হুজুর আসতেছে। এই দাঁড়াও, কি ব্যাপার? হ্যাঁ, মানে মুরব্বী মৌলানা দেখলে কি সালাম দিতে ইচ্ছা করে না? হ্যাঁ, এই তোমাদের ইয়াং জেনারেশনের এইটা একটা প্রবলেম। আর একটা ব্যাপার শুনতেছি, তোমরা নাকি তোমাদের মা বাবার সেবা করো না? হ্যাঁ, সারাদিন টোটো টোটো করে ঘুরে বেড়াও। ঠিক আছে হুজুর, আজকে থেকে আমার মা বাবাকে সেবা করব। এই তো খুব সুন্দর ছেলের কথা। যাও যাও, সালাম দিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর ছেলে। নিজের মা বাবাকে সেবা করতে পারে না, আবার আসছে আমাদের মা বাবাকে সেবা করতে। চল চল চলে যাই, এসব কথা বলে লাভ নেই। কি খবর হাবিব মিয়া? তুমি এখানে দাঁড়িয়ে আছো যে? নামাজে যাবে না? হ্যাঁ হুজুর, আছি এখানে দাঁড়ায় আছি, ভালো লাগতেছে না তো সেই কারণেই। হাবিব মিয়া, তুমি একটা নামাজি ছেলে, মাঝে সাঝে দেখি মসজিদে আসো, কিন্তু এই যে তোমার লেবাস, এটা কি ধরনের লেবাস পরছো বলো তো আমাকে? হ্যাঁ হুজুর, আপনি তো রাখেন তো এসব কথা, আপনি আমাকে আসছেন জ্ঞান দিতে? হ্যাঁ, আরে আমি তো মাঝে সাথে নামাজ পড়ি, ঠিক আছে, তো আপনি তো প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার তো আজকে যে আপনার হাঁটনি দেখলাম, আমি হাঁটার স্টাইলটাই তো অন্যরকম, নামাজিদের মতো না।
আরে দাঁড়ান দাঁড়ান, আমাকে শেষ করতে দেন আপনি। আর আপনার দেখেন এই যে লুঙ্গিটা পরছেন আপনি, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, লুঙ্গিটা তো টাকনুর উপরে নাই, আপনি কিসের নামাজি? হ্যাঁ, আমাকে আসছেন জ্ঞান দিতে? লুঙ্গিটা কি তুমি আমার কিনে দিছো নাকি? হ্যাঁ, যে তোমার কথা মতো আমাকে লুঙ্গি পরতে হবে, তোমার কথা মতো আমার হাঁটতে হবে? হ্যাঁ, হাঁটতে তো আমার হাঁটতে আমি কেমন করে দেবো সেটা আমি বুঝবো। হ্যাঁ, হুজুর রাখেন তো আপনি এসব। আপনি কি বোঝাতে যাচ্ছেন আমাকে? কি বলতে চাও তুমি? হ্যাঁ, আপনি আমাকে কি বোঝাতে যাচ্ছেন বলেন দেখি। আমি কি বোঝাতে চাচ্ছি মানে? আমার কথা কি তুমি বোঝো না? হ্যাঁ, কি সব পোশাক পরো, আর তুমি একজন স্টুডেন্ট মানুষ হয়ে আমার মতো মৌলানা একজন মুফতি, আমার তুমি ড্রেসের ভুল করো। আপনি আমার স্ট্যাটাস সম্পর্কে জানেন? জানেন আপনি? আপনি যে আমার সাথে কথা বলতেছেন, আপনার স্ট্যাটাস কি? আপনার আমার স্ট্যাটাস কি সেটা তো পুরো বাংলার মানুষ জানে। পুরো বাংলার মানুষ জানে। আমি কিভাবে হাঁটবো না হাঁটবো তুমি দেখাই দিবে নাকি? আপনি একটু বলেন, আমার কথা বলেন। ফকিরের মতো পোশাক পরে আরে ফকিরের মতো আরে তুমি আমাকে কি বলছো? চুপ করেন। এই শোনেন, আরে এইদিকে যান না, আমার কথা শুনেন না। আরে আমার কথা শুনেন, চ্যাংরা মানুষের না, আসলে আপনাকে আজকে দেখে নিতাম, আপনি কত বড় মৌলানা হয়েছেন আপনি। আর চ্যাংরা লোকের সঙ্গে একদম সাইকেল পাস মৌলানার সাথে কিরকম ব্যবহার করতে হয় সেটা তুমি জানো না। আমি এগুলো কি করেছি? আমি তো নামাজ পড়েছিলাম, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমার শাস্তি হচ্ছে কেন? তুই 5 ওয়াক্ত নামাজ পড়েছ, কিন্তু নামাজ পড়ার পরেও তুমি কি করেছো দেখো। আমি কি করেছি? আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। আমি আরেকবার আমাকে সুযোগ দাও, আমি আবার পৃথিবীতে গিয়ে ভালো কাজ করতে চাই। আমরা মানুষ, আমরা পৃথিবীতে এসেছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করি এবং আমরা সকলে মিলেমিশে আমাদের মা বাবার প্রতি আমাদের দায়িত্ব পালন করি এবং তাদের সম্মান করি, যেমনটি মহান আল্লাহ ও তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধাই হোক আমাদের শ্রেষ্ঠ আমল।